সংক্ষিপ্ত, কারণ আবহাওয়ার অবস্থা ভালো না। আমি তেমন ভূমিকা পালন রাখছি না। বৃষ্টি শুরু হয়েছিল হাবিব বাবা এবং মাহাতাব বাবা যখন হুজরা থেকে আন্দরখানা থেকে কদম বাহিরে দিল, খোদার কসম আপনারা জানেন বৃষ্টি বন্ধ। দেখার জন্য আর বেশি কিছুর প্রয়োজন নাই, এইটাই যথেষ্ট। আজকে আপনারা সবাই এই দরবারে এসেছেন, এটা আপনারা হেমাসেমা মনে করবেন না। এই দরবার হলো আটলান্টিক একটা বিশাল মহাসাগর। আরো জোরে বলেন না ঠিক কিনা? মহাসাগরে হাজার হাজার প্রাণী অনুপ্রাণী থাকে, ঠিক কিনা? আজকের এই মহাসাগরে অনেক অনেক মানুষ এসেছেন। বুঝতে ভুল বুঝবেন না, পরে বুঝবেন ইনশাআল্লাহ। কেউ আসছেন জাহান্নামী, কেউ আসছেন চোর, কেউ আসছেন বদকার, ঠিক কিনা বলে? কিন্তু এই দরবার গৌসুল আজম দরবারের যখন আমরা ওনাদের কাছে সামনে আসে বসছি, এখন আমরা জাহান্নামী নাই জান্নাতি হয়ে গেলাম। এখন আর আমরা বদকার নাই নেককার হয়ে গেলাম। এখন আমরা চোর নাই আত্তার হয়ে গেলাম। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। ইন্না বনি ইসরাঈলা রাজুলুন কাতালা 99 ইনসানান সুম্মা খারাজা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাকালা লাহু হাল তাওবাতুন ক্বালা লা ফাসআলাহু ফাকালা ইতা ক্বরিয়াতান কাযা আও কাযা ফাআদারাকাহুল মাউতু ফাকাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতে ওয়া মালাইকাতুল আযাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে, এটা বলে শেষ করে দেন। 99 জন মানুষকে যখন হত্যা করলো, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল যে আমার কোনো হয়তো মাফ হতে পারে না। তখন একজন 2 নম্বরই হুজুরের কাছে গেল, যারা বলি আল্লাহ মান্না গৌসুল আজম দাঁড়িতে মানে না। তারা কয় নাম্বার হুজুর? 2 নম্বর হুজুরের কাছে গেল। সুম্মা খারাজা ফাসআলাহু, তার কাছে বের হয়ে গিয়ে প্রশ্ন করলো। ফাকালা লাহু হাল তাওবাতুন, আমার কি কোনো তওবার রাস্তা আছে? 2 নম্বর হুজুর তো নি মানে না, নবী মানে না, তিন ধর্মই মানে না। 2 নম্বরই হুজুর বলল ফাকালা লা, তোমার কোনো তওবা কবুল নাই আল্লাহর দরবারে। ফাকাতালাহু, ওই বান্দা তাকেও হত্যা করে দিল, বরাবর 100টি হত্যা পুরাইয়া দিল। কয়টি হত্যা করলো? ফাকালা রাজুল, আরেক ব্যক্তির কাছে গেল, বললেন হুজুর আমার কোনো মাপ আছে কিনা? ওই হুজুর বলল মাপ আছে। হুজুর কিভাবে মাপ হবে? ফাকাল রাজুল ইতা করিয়াতান কাযা আও কাযা, ওই যে একজন আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির মাজার দেখা যাচ্ছে, সেখানে যাও। সে আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ চাহে তো তোমার 100 হত্যার গুনাহ মাফ করে দিতে পারে। রওনা হলো যে আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দেবে। চাইতে চাইতে ঠিক মাঝখানে যখন গেল, ফাআদারাকাহুল মাউতু, ওই বান্দার কাছে আদায়ের ফেরেশতা মওত এসে গেল, তার মরটা কবজ করে ফেললো। এখনো মাজারে যাইতে পারে না, আল্লাহর ওলির দরবারে যাইতে বের হলেন দর থেকে হাবিব বাবার কাছে আসতে, এখনো আসতে পারে না। এমন সময় আজরাইল এসে মরটা কবজ করে দিল। ফাকতাসামাত ফাআওহাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন ওই মুর্দাকে নিয়ে। ফাকতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতে ওয়া মালাইকাতুল আযাবে। 2 দল ফেরেশতা আসলো, একদল জান্নাত থেকে আরেক দল জাহান্নাম থেকে। ঝগড়া লাগে গেল, একদল এইদিকে থানে আরেক দল ওইদিকে থানে। আল্লাহ দেখে রয়েছেন, জিবরাইলকে পাঠালেন, যাও তাড়াতাড়ি একটু মীমাংসা করে দাও। জিবরাইল আসে বললেন, বাবা ঝগড়া কেন? বলে এই বান্দা এখনো আল্লাহর দরবারে যায়নি, কিন্তু প্রতিমধ্যে ইন্তেকাল, আমার আল্লাহ হয়তো তাকে মাফ করে নাই, সেজন্য আমরা জাহান্নামী ফেরেশতারা তাকে টানাটানি করছি। এবং বেহেশতীরা বলে না, উনি তো ঘর থেকে বের হয়েছিল, যাওয়ার সময় তো পাই নাই, আল্লাহ তাকে মাফ করে দিল, সেজন্য আমরা বেহেশতীরা তাকে টানাটানি করছি। জিবরাইল বলেন, একটা মাপ দাও, যেখান থেকে বের হয়েছে সেখান থেকে মাপ দাও। যখন মাপ শুরু করলো, বললেন যদি আল্লাহর ওলির দরবারের দিকে বেশি থাকে তাহলে ওনার জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং বেহেশতীবাসী ফেরেশতারা পাবেন, যদি আল্লাহর ওলির মাজার থেকে ওনার ঘরের দিকে মাপ দিলে যদি বেশি থাকে
তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবেন। মাপ দিলেন ঠিক প্রতিমধ্যে আসে যখন জিবরাইল আজরাইল করলেন মত ফোকাস করলো, একটু কষ্ট লেগেছে। স্পষ্ট বুখারী শরীফের হাদিস আমি যেটা বলেছিলাম, বললেন কষ্টের কারণে একটু কষ্ট পেয়ে এক বিগত সামনে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরের থেকে মাপ দিয়ে আল্লাহর ওলির দরবারের দিকে এক বিগত কি বেশি। এই বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে এই মাপ দেওয়ার পর যখন আল্লাহর ওলির দিকে বেশি মাপে পাওয়া গেল, আমার আল্লাহ তাকে নির্দ্বিধায় মাফ করে দিল। জান্নাতি ফেরেশতারা তাকে এভাবে স্লোগান দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেল। তাই আজকে সংক্ষিপ্ত আকারে বলার তেমন সময় সুযোগ নাই, আজকে আওলাদে পাকের সামনে বলার তেমন ক্যাপাসিটি যোগ্যতাও নাই। আমি সেজন্য বলেছিলাম আপনারা আসছেন জাহান্নামী হয়ে, কিন্তু আল্লাহর ওলির সামনে বসে, হাবিব বাবার সামনে বসে আপনারা এখন আর জাহান্নামী নাই, আপনারা হয়ে গিয়েছেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ চিনতেছে, কেউ চিনতেছে না, ঠিক কিনা বলেন? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম নয় রূপিয়া কারিল, চলে জগতে মাতাইল, নয় রূপিয়া কারিল, চলে জগতে মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমের মগন, কেন চিনলি না রে মন, আমার হাবিব বাবা, জুড়ে বলেন আমার হাবিব বাবা মাঝি ভান্ডারী, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার হাবিব বাবা মাঝি ভান্ডারী মাওলানা, আমার হাবিব বাবা মাঝি ভান্ডারী, আকাশ বাতাস দেব দেবতার তাবেদার। সুবহানাল্লাহ বলেন। আপনারা না আকাশ বাতাস হয়ে গৌসুল আজম মাঝি ভান্ডারীর জন্য পাগল? আরে নয়, জিন বলেন, ফেরেশতা বলেন, 18,000 মাখলুকাত আমার গৌসুল আজম মাঝি ভান্ডারীর জন্য পাগল। ঠিক কিনা বলেন না? আকাশ বাতাস দেব দেবতার তাবেদার, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন, কেন চিনলি না রে মন, আমার বাবা আমার বাবার দিওয়ানা। ঠিক কিনা বলেন না? বাবার জন্য দিওয়ানা হলে আল্লাহ আপনাদের জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে, সুরকে আত্মা বানিয়ে দেবে, বদকারকে নেককার বানিয়ে দেবে। ঠিক কিনা বলেন? আমি ওই গৌসিয়া একটি নামের দিওয়ানা, আমি ওই গৌসিয়া একটি নামের দিওয়ানা, পেতে চাই দর্শন মন আমার চাটা, পেতে চাই দর্শন মন আমার চাটা, বলে দাও আমায় গো গৌসিয়ার পরওয়ানা, বলে দাও আমায় গো গৌসিয়ার পরওয়ানা, আমি ওই গৌসিয়া একটি নামের দিওয়ানা, আমি ওই গৌসিয়া হাবিব বাবার দিওয়ানা। অনেক কথা বলে ফেলেছি, আসলে ওয়াজের ময়দান এক জিনিস, আওলাদের রাসূলের উপস্থিতি পেয়ে খুশি হওয়া আরেক জিনিস। প্রত্যেকের প্রয়োজন কিছু কিছু বলার, তাই আমি প্রত্যেককে সুযোগ দেওয়ার দরকার, কারণ আমার বাড়ি বাবাদের কাছে ফটিকছড়িবাসী আমি, তাই আমার সময়টা নষ্ট না করে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সময়টাকে আমরা গুরুত্ব মনে করে সবাই বাবার পাগল হিসেবে সবাইকে সুযোগ দেওয়ার জন্য আমি আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন বাবাজানের দিকে দেখেন, বাবাজানের চেহারা দেখলেও সব উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিতাপ বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।